ইয়াশা। যে শিরক করবে তাকে ছাড়া সবাইকে ক্ষমা করবেন কে? আর জোরে বলুন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন। এটা পড়েন আপনারা, নামাজে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন এটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন এটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আমবিয়া ওয়াল মুরসালিন এটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন এটা পড়েন। না না না, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আমবিয়া ওয়াল মুরসালিন পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন পড়েন না। কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে আমার রব তো যিনি আপনার রব, যিনি পরের রব, যিনি দুষ্টের রব, যিনি দুশ্মনের রব, যিনি আমার রব, যিনি আপনার রব, যিনি পয়গম্বর ইব্রাহিমের রব, যিনি পয়গম্বর মূসার রব, যিনি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর রব, আবার যিনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাকেও না খাইয়ে মারেন নাই, তিনি আমার আপনার রব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আল্লাহ তোমাকেও মাফ করবে, তবে তুমি আমার সামনে আসবে না, কারণ তোমার চেহারার দিকে তাকালে তুমি আমার চাচা হামজার কাতিল। আমার মনে পড়ে যায় যে আমার চাচার হত্যার সেই ইতিহাস, সেই রক্তাক্ত চেহারা, ক্ষত বিক্ষত সেই বডি। তখন হযরত ওয়াহশী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহকে বলেছেন, আল্লাহ আজকে তুমি ধর্ম রাজি হয়ে গেছো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি খুশি করতে চাই, এমন একটা কাজ আমার দ্বারা তুমি করাও যে কাজের দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ ময়দানে মাহশরে খুশি হবে। যখন মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করে যখন ভণ্ডামি হয়েছে, তখন এই ওয়াহশী বিন হারব নিজ হাতে মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে সেদিন বলেছিলেন, আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজা আমি ঠান্ডা করে দিলাম, ইনশাআল্লাহ ময়দানে মাহশরে নবীর সাথে আমার সাক্ষাৎ হবে। ও কুষ্টিয়ার মুসলমানেরা, কথা দাও নবীর ইজ্জত রক্ষার জন্য কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে অমুসলিম হিসাবে এই স্বীকৃতি আদায় করার জন্য আগামী 15 নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে গিয়ে যদি প্রয়োজন হয় রক্ত দিতে, জীবন দিতে, ঘাম দিতে কারা কারা প্রস্তুত? তারিখটা মনে থাকবে? কত? আগামী 15 নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশ আলেম ওলামাদের দেশ, আমরুল হকের বাংলাদেশ, আমিনের বাংলাদেশ, আহমদ শফির বাংলাদেশ। সুতরাং সকলে আজ থেকে নিয়ত করেন 15 তারিখ ঢাকা যাওয়ার জন্য। নাম্বার 4, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ। নামাজ তো আমরা সবাই বলি, সবাই পড়ি, কিন্তু নামাজের যে মাসাইল শিক্ষা দেওয়া হয় এই কওমি মাদ্রাসাগুলি, এই আল্লাহর দরগা মাদ্রাসা, আলচারা মাদ্রাসা, তারপর আরো কি আশরাফুল উলুম মাদ্রাসা, আব্দুল্লাহ ইবনে মাসউদ মাদ্রাসা, মুমতাজুল উলুম মাদ্রাসা, ফজলুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসাগুলিতে নামাজের সাথে সাথে ওযু শিক্ষা দেওয়া হয়, পবিত্রতা শিক্ষা দেওয়া হয়,
মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়। ওদিকে যাওয়ার আমার হাতে সময় নাই। শুধু তাই নয়, সব থেকে বড় কথা হলো এই মাদ্রাসাগুলিতে আদর্শ নাগরিক বানানো হয়। আমরা এক একটা মাদ্রাসা থেকে এই আশরাফুল উলুম, ফজলুল উলুম, আল জারা, মুমতাজুল উলুম, আল্লাহর দরগাহ, ইবনে মাসউদ সহ আর যত মাদ্রাসা আছে শত শত হাফেজ আলেম তৈরি হয়। আমরা তাদেরকে শিক্ষা দিই, বাবা এই দেশ তোমাদের কাছে আমানত, এই মাটি তোমাদের কাছে আমানত, স্বাধীনতা সার্বভৌমত্ব তোমাদের কাছে আমানত। এটা আমরা শিক্ষা দিই। বাড়িতে গিয়ে মা বাবার সাথে বেয়াদবি করে না। বাংলাদেশ দৈনিক একটা না একটা দিবস এদেশে উদযাপিত হয়। কয়েকদিন আগে দেখলাম ডিম দিবস। কি দিবস? হ্যাঁ বাস্তব ডিম দিবস, হাত ধোয়া দিবস। একটা আছে বাবা দিবস। কি দিবস? গাজীপুরে একটা বৃদ্ধাশ্রম আছে। বাবা দিবসে এক সাংবাদিক সর্বশেষ যেটা বললাম, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সম্পদ যে আল্লাহ দিয়েছে, মাল যে আল্লাহ দিয়েছে, সেখান থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যা পারি স্বেচ্ছাসেবক তোমরা ভেতরে ঢুকে যাও। এই বিশাল 3 দিন ব্যাপী মহাসম্মেলন ইন্তজাম কি মুরতাদদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআ সারা দেশে সফর করতেছেন, সারা দেশে উল্কার বেগে ছুটতেছেন হকের আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য, হকের আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য সারা দেশে সফর করতেছেন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ হযরত এসে যাবেন। আমরা ধৈর্য সহকারে বসবো, হযরতের কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর এই মেয়েদের যেই টাকার ব্যাগ, এটা স্টেজে পাঠাই দাও। শান্ত হয়ে বসেন, কেউ এদিক দিয়ে দাঁড়াবেন না, বসে পড়ুন। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যে দ্বীন শিক্ষা দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম যেই দ্বীন তাবেঈদেরকে শিখিয়েছে, তারা যেইভাবে আস্তে আস্তে উলামায়ে দেওবন্দ পর্যন্ত আসছে, দেওবন্দের উলামায়ে কেরাম আমাদের উস্তাদরা আমাদেরকে যেইভাবে শিখিয়েছেন, এইভাবে আমরা আপনাদের সামনে পেশ করতেছি। কসম খোদার, দ্বীনের কোনো একটা বিষয় উলামায়ে দেওবন্দ গোপন করে না, সব আপনাদের সামনে আনে। যে কেমনে আপনারা দুনিয়াতে চলবেন, কেমনে নামাজ পড়বেন, বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে, সেটাও আলেম সমাজ শিখায়। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? সুতরাং আলেমদের পাশে ব্যাপার ছিল। আর আজকে যে ঘটনা ঘটেছে, এটা পারিবারিক ব্যাপার নয়, এটা আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপার। এজন্য বরদাস্ত করিনি, থাপ্পড় দিয়েছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মামুনুল হকের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মামুনুল হক সাহেবের আগমন, কুষ্টিয়া জেলা পরিষদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা কুষ্টিয়া জেলা পরিষদের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা সবাই রাস্তা ক্লিয়ার করেন ভাই। সবাই আমরা একটু রাস্তা ক্লিয়ার করে বসি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কুষ্টিয়া জেলা উলামা পরিষদ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কুষ্টিয়া জেলা উলামা পরিষদ মামুনুল হকের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মামুনুল হক সাহেবের আগমন, মামুনুল হকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। কুষ্টিয়া জেলা উলামা পরিষদের পক্ষ থেকে লাল গোলাপ
সবাই বসে যাই ইনশাআল্লাহ। আমাদের সকলের সেই কাঙ্ক্ষিত আশা, বাতিলের আতঙ্ক, আল্লামা মামুনুল হক সাহেব যে এলাকাতে ঢোকেন সেই এলাকার সমস্ত বাতিল থরথর করে কাঁপতে কথা বলেন, ঠিক কিনা? উনি বলেছেন সোনার দেশ দেখেছি, সবল বাংলাদেশ দেখেছি, বিভিন্ন রকম ডিজিটাল বাংলাদেশ দেখেছি, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলেন, ঠিক কিনা? রাস্তা ক্লিয়ার করে, রাস্তা শৈখুল হাদিসকে আসার জন্য আমরা সবাই রাস্তা ক্লিয়ার করে দিই ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা প্রদেশ সর্বোচ্চ রাস্তা ক্লিয়ার করে দেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন কুষ্টিয়া জেলার সকলের পছন্দের মানুষ, সারা বাংলাদেশের হৃদয়ের স্পন্দন, সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের রাহবার হযরত রাউলান হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু আলিয়া। এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন শাইখুল হাদিস হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু আলিয়া। আমি হযরতকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কুষ্টিয়া জেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত তোমরা তোমাদের সেই ইসলামের শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্য বুঝতে পারলে না, এর চেয়ে বড় পোড়া কপাল আর কি হতে পারে মানুষের? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একদল ইহুদি এসে খলিফা ওমরকে বলল যে খলিফা
তোমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন, সেই আয়াতটি যদি তোমাদের ধর্মে নাযিল না হয়ে লাউ নাযালাত আলাইনা মাশারাল ইয়াহুদ, যদি আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে যদি নাযিল হতো, তাহলে আমরা কতটা আনন্দিত হতাম জানো? আমরা নিজেদেরকে কতটা গৌরবান্বিত বোধ করতাম জানো? কি গৌরবান্বিত বোধ করতাম নিজেদেরকে? লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, সেই আয়াতটি যেই দিন ইহুদি ধর্মে নাযিল হতো, সেই দিনটিকে আমরা ইহুদি ধর্মাবলম্বীরা জাতীয় উৎসবের দিবস হিসেবে পালন করতাম। আমরা এত খুশি হইতাম। কিন্তু দুঃখ লাগে যে এই আয়াতটা আল্লাহ আমাদের ইহুদিদের কেউ দেন নাই, খ্রিস্টানদের কেউ দেন নাই। সেই আয়াতটা আল্লাহ মুসলিম জাতির জন্য কোরআনে পাকে আল্লাহ নাযিল করেছে। হযরত ওমর জানতে চাইলেন কোন আয়াত, তখন তারা বলল এটি হলো সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আর ধর্মকে পরিপূর্ণ করার মাধ্যমে দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহর নিয়ামত পূর্ণ হয়ে গেল। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি জীবন ব্যবস্থা অনুসরণ করবার জন্য একমাত্র ইসলামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দ চিত্তে মনোনয়ন দান করলাম। ইসলাম ছাড়া আর কোন ধর্ম, আর কোন মতবাদ, আর কোন জীবন ব্যবস্থা পরিপূর্ণ জীবন ব্যবস্থা নয়। ইসলাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষ ইসলামের প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে দাঁড় করিয়ে দেয়, যাদের নিজেদের নামও মুসলমান, বক্তাদের নামও মুসলমান। দেখেন, আমি আমার আলোচনা যারা শুনে অভ্যস্ত তারা জানেন যে আমি যে কোনো উপায়ে হোক ঘুরে ফিরে এই আলোচনার জায়গায় আমি আসি যে রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থায় ইসলামের যে বিধিবিধান আছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি। কেন করি? এটা এই জন্য করি কারণ এই বিষয়ে মুসলমানদের বর্তমানে গাফলতি সবচেয়ে বেশি, এই বিষয়ে মুসলমানদের মূর্খতা সবচেয়ে বেশি। শুধু মূর্খতা এবং গাফলতি নয়, বরং মুসলমানদের ঘর থেকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে বেশি বিরুদ্ধাচরণ করা হয়। এই জন্য আমি এই বিষয়ে আলোচনা করি। আমি ইসলামের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করি, ইসলামের একটা জীবন দর্শন হিসেবে এটা নিয়ে আলোচনা করি, কিন্তু আমি ওয়াজের মঞ্চে কখনোই দলীয় রাজনীতি করি না। কাজে এই যে যারা রিক্সা রিক্সা বলছেন, এটা আমার আদর্শের খেলাফ। ওয়াজ মাহফিলের মঞ্চে আমি আমার দল, আমার দলের জন্য আলাদা জায়গা আছে, দলের বক্তব্য রাখার জন্য আলাদা মঞ্চ আছে। আমি কোনোদিনও সম্মিলিত মঞ্চে আমার দলের কথা আমি বলি না, এবং আমি চাই না যে আমার দলীয় কোনো ব্যক্তি এই ধরনের সম্মিলিত কোনো মাহফিলে মঞ্চে আমার দলের কথা বলুন। এখানে আমরা বলবো ওই সকল কথাগুলো যেগুলো ইসলামের চূড়ান্ত কথা, যেই কথার মধ্যে আমাদের দলমতের কোনো ব্যবধান নাই, সেই কথা। মুহতারাম হাজিরিন, তো আমি দ্ব্যর্থহীন ভাষায় কথা বলতে চাই। খুব ভালো করে স্মরণ রাখবেন, ভালো করে মনে রাখবেন, ইসলাম যেরকম মানুষের জন্য নির্ভুল একটা আকীদা বিশ্বাস দিয়েছে, যে বিশ্বাস না করলে মানুষ ঈমানদার হতে পারে না। ইসলাম যেমন মানুষের জন্য ইবাদত বন্দেগীর একটা ব্যবস্থা দিয়েছে, সেই ইবাদত বন্দেগীর ব্যবস্থাকে বিশ্বাস না করলে একজন মানুষ যেমন ঈমানদার হতে পারে না। ইসলাম মানুষকে তার পারিবারিক জীবন পরিচালনা করবার জন্য একটা পারিবারিক সিস্টেম দান করেছে, সেটাকে ধারণ না করলে সত্যিকার মুসলমান হওয়া যায় না। ইসলাম মুসলমানের জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা ব্যবসার বিধান দান করেছে, মূলনীতি দিয়েছে। সেই নীতি আর বিধান অনুসরণ না করলে একজন মানুষ যেমন প্রকৃত মুসলমান হতে পারে না, ঠিক তদ্রুপ রাষ্ট্র, রাজনীতি, সমাজ ব্যবস্থা পরিচালনা করবার জন্য আল্লাহর কোরআন এবং
হচ্ছে মুসলমানরা রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে সেই নীতি এবং বিধান না মানলে তারা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। এখানে কারো মনের মধ্যে একটা সংশয় দেখা দেয়, অনেক মানুষের মধ্যে একটা সংশয় আছে, সন্দেহ আছে, একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটার কারণেই এই সাধারণ অনেক মুসলমান তারা হীনমন্যতায় ভুগে, বিভ্রান্তির শিকার হয়ে যায়। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এই যে আমরা মুসলমানরা যদি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামকে বাস্তবায়ন করতে চাই, স্বাভাবিকভাবে এই রাষ্ট্রে তো শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকজনও তো থাকে। কথা বলেন ঠিক? আমি মুসলমান, এজ এ মুসলিম, আমি যদি আমার রাষ্ট্রে ইসলামকে বাস্তবায়ন করতে চাই, তাহলে হিন্দু তো এজ এ হিন্দু হিন্দু ধর্মকে বাস্তবায়ন করতে চাইবে। বৌদ্ধ, সেও বৌদ্ধ হিসেবে বৌদ্ধ ধর্মকে বাস্তবায়ন করতে চাইবে। খ্রিস্টান, খ্রিস্টান হিসাবে সেই খ্রিস্ট ধর্মকে বাস্তবায়ন করতে চাইবে। এবং প্রত্যেক ধর্মাবলম্বী যার যার ধর্মকে রাষ্ট্রের ক্ষেত্রে বাস্তবায়ন যখন করতে চাইবে, তখনই তো ধর্মগুলোর মধ্যে, প্রত্যেক ধর্মাবলম্বীদের মধ্যে আন্তঃধর্মীয় সংঘাত দেখা দিবে। এটা হলো একটা প্রশ্ন। কথা বলে ঠিক কিনা? তো ঠিক আছে, এই প্রশ্নটা আমি সামনে রাখলাম। আমি এটাও বলি যে এই প্রশ্নের কারণেই মুসলমানরা হীনমন্য, এই প্রশ্নের কারণেই মুসলমানরা বিভ্রান্ত, এই প্রশ্নের কারণেই হাজার লক্ষ কোটি মুসলমান গুমরাহ এবং পথভ্রষ্ট। অথচ এই প্রশ্নের যুক্তিসম্মত জবাব আছে, তারা এই জবাব বুঝবার চেষ্টা করে না। বলবেন কি জবাব আছে? আমি সংক্ষেপে, আমার এটাই হলো মূল আলোচ্য বিষয় এবং সেটাই শেষ বিষয়, আপনাদের সামনে এই প্রশ্নের জবাব আলোচনা করব। আমি আবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি আমার প্রশ্নটা বুঝেছেন? কে কে বুঝেছেন? হাত টান দাও। আলহামদুলিল্লাহ, অনেক মানুষই বুঝেছেন। আর প্রশ্ন না বুঝলে উত্তর তো বোঝা যাবে না। আসওয়াল লিসফিল ইলম, সুয়াল বোঝা, প্রশ্ন বোঝা আগে দরকার। পরীক্ষার প্রশ্নপত্র যেই ছাত্র বুঝে না, ওই ছাত্র জবাবপত্র কি লিখবে বলেন তো? ভুলভাল। সে পরীক্ষা পাশ করতে পারবে? এই জন্য প্রশ্নটা বোঝা খুব জরুরি। প্রশ্ন যদি পরিপূর্ণ বুঝে আসে, জবাব আংশিক বুঝলেও কিছু নম্বর পাওয়া যাবে। এই জন্য আমি আবার প্রশ্নটা স্পষ্ট করতেছি, ক্লিয়ার করতেছি। প্রশ্নটা হলো এই যে প্রত্যেক ধর্মাবলম্বী যদি নিজ নিজ ধর্মের আলোকে একটা রাষ্ট্রকে পরিচালনা করতে চায়, তাহলে ধর্মগুলোর মধ্যে পারস্পরিক ক্লাশ দেখা দিবে, পারস্পরিক সংঘাত দেখা দিবে, আর এখান থেকে ধর্মীয় সাম্প্রদায়িক সংঘাতের জন্ম দিবে। কথা ঠিক? এবার আসেন, এই প্রশ্নের জবাব কি? এই প্রশ্নের জবাব হলো যে ভাই, ধর্মগুলোর মধ্যে তো তখনই সংঘাত তৈরি হবে যখন সবগুলো ধর্ম রাষ্ট্র পরিচালনা করার দাবি করবে, তখনই সংঘাত দেখা দিবে। বুঝেন না এই কথা? আরে ভাই, একটা নির্বাচনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কখন হয়? যখন প্রার্থী 2 জন 3 জন 4 জন থাকে, তখন সেটা প্রতিদ্বন্দ্বিতা হয়। আর যদি প্রার্থী থাকে 1 জন, তখন সেই নির্বাচনের মধ্যে কোনোদিন প্রতিদ্বন্দ্বিতা হয়? সংঘাত হয়? প্রতিদ্বন্দ্বী প্রার্থী তো 1 জন, নির্বাচন হবে কি? আর লড়াই সংঘাত কার সাথে কার হবে? আমাদের স্পষ্ট বক্তব্য যে রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম প্রতিষ্ঠার দাবি ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোন ধর্ম করে না। হিন্দু ধর্মের মধ্যে এই কথা নাই যে রাষ্ট্র ব্যবস্থায় হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করো। বৌদ্ধ ধর্মের মধ্যে এই কথা নাই যে রাষ্ট্র ব্যবস্থায় বৌদ্ধ ধর্ম বাস্তবায়ন করো। ইহুদি খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোন বক্তব্য নাই যে রাষ্ট্র ব্যবস্থায় ইহুদি বা খ্রিস্ট ধর্ম বাস্তবায়ন করতে হবে। অথচ ইসলামের মধ্যে আল্লাহর কোরআনের শত শত
ইহুদি রাষ্ট্র বানাও, খ্রিস্টান রাষ্ট্র বানাও, এই শিক্ষা অন্য কোনো ধর্মের মধ্যে নাই। এই শিক্ষা এবং এই মতাদর্শ একমাত্র ইসলামের মধ্যে আছে। যদি প্রমাণ জানতে চান, আর যদি ধৈর্য থাকে আপনাদের, যে অন্য কোন ধর্ম রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম প্রতিষ্ঠার দাবি করে না, রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম প্রতিষ্ঠার দাবি করে একমাত্র ইসলাম ধর্ম। এই কথার প্রমাণ জানতে চান আপনারা? আমি দৃষ্টান্ত হিসেবে কয়েকটা পয়েন্ট উল্লেখ করব। প্রথম পয়েন্ট হলো, দেখেন, একটা রাষ্ট্র ব্যবস্থা যদি পরিচালনা করতে হয়, একটা রাষ্ট্র একটা বিশাল প্রতিষ্ঠান, এই রাষ্ট্রের জন্য একজন প্রধান নির্বাচন করার দরকার কি আছে না নাই? বলেন। রাষ্ট্রের প্রধান ছাড়া রাষ্ট্র চলে? আরে ভাই, প্রধান ছাড়া তো একটা প্রতিষ্ঠানই চলে না। একটা প্রিন্সিপাল ছাড়া একটা কলেজ চলবে, হেডমাস্টার ছাড়া একটা স্কুল চলে, একজন মুহতামিম ছাড়া, একজন প্রিন্সিপাল ছাড়া একটা মাদ্রাসা চলে? কোনো কিছুই তো চলে না। সুতরাং একটা রাষ্ট্র পরিচালনা করতে হলো রাষ্ট্রে একজন প্রধান লাগে। কোন দেশে তাকে রাষ্ট্রপতি বলা হবে, কোথাও তাকে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী বলা হবে, কোথাও তাকে বাদশা বলা হবে, কোথাও তাকে রাজা, কিং, নাম যেটাই হোক, একটা রাষ্ট্র পরিচালনার জন্য এই রাষ্ট্রের একজন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী একজন ব্যক্তির প্রয়োজন আছে না নাই? এটা হলো রাষ্ট্র ব্যবস্থার অন্যতম একটা মৌলিক বিষয়, যে এটার প্রয়োজন। আচ্ছা, যদি একটা রাষ্ট্রের জন্য একজন রাষ্ট্রপ্রধান প্রয়োজন হয়, তাহলে প্রশ্ন হবে সেই রাষ্ট্রপ্রধানটা নির্বাচন হবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রপ্রধান যদি একজন দরকার, তাহলে যাকে রাষ্ট্রপ্রধান বানানো হবে তাকে কোন ফর্মুলায় রাষ্ট্রপ্রধান বানানো হবে? একটা রাষ্ট্রের নাগরিক হলো বা 20 কোটি নাগরিক, এই 20 কোটি নাগরিক থেকে আপনি একজনকে রাষ্ট্রপ্রধান বানাবেন, এই বানানোর ফর্মুলা লাগবে কি লাগবে না? 11টা। তো রাষ্ট্রপ্রধান বানানোর জন্য একটা ফর্মুলার প্রয়োজন। এই ফর্মুলা ছাড়া কোন রাজনীতি চলতে পারে, রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে? আচ্ছা, যেহেতু গ্রন্থ থেকে, ধর্মের বিধান থেকে রেফারেন্স সহ আমাদের কাছে একটা ফর্মুলা সাবমিট করেন যে আপনার ধর্মে রাষ্ট্রপ্রধান নির্বাচন করার কি ফর্মুলা আছে। হিন্দু ধর্মের ভাইদেরকে বললাম, কোন ভাই বিরোধের কিছু নাই, মারামারি কাটাকাটি কিছু নাই। আপনারা আপনাদের ধর্মগ্রন্থ গীতা আর আপনাদের ধর্ম প্রণেতা যারা আছে তাদের বক্তব্যের রেফারেন্স দিয়ে আমাদের কাছে একটা ফর্মুলা সাবমিট করবেন যে আমাদের হিন্দু ধর্মের বিধান মতে রাষ্ট্রপ্রধান নির্বাচন করার ফর্মুলা এই। বৌদ্ধরা ত্রিপাঠক এবং তাদের গৌতম বুদ্ধের রেফারেন্স দিয়ে একটা ফর্মুলা সাবমিট করবে। ইহুদিরা মুসা আলাইহিস সালাম এবং তাওরাতের রেফারেন্স দিয়ে একটা ফর্মুলা সাবমিট করবে। খ্রিস্টানরা ইনজিল কিতাব এবং নবী ঈসা আলাইহিস সালামের রেফারেন্স দিয়ে একটা ফর্মুলা সাবমিট করবে। স্বাভাবিকভাবে আমরা মুসলমানরাও আল্লাহর কোরআন এবং আমার নবীর রেফারেন্স দিয়ে আমরা রাষ্ট্রপ্রধান নির্বাচন করার একটা ফর্মুলা সাবমিট করব। এটা হলো আমার অফার, এটা হলো যে আমার প্রস্তাব। আমার এই প্রস্তাব যাওয়ার পরে প্রতি উত্তর কি আসবে আমি এটা আগাম বলে দিই আপনাদেরকে। প্রতি উত্তর আসবে হলো এই, দিনের পর দিন যাবে, মাসের পর মাস যাবে, বছর গড়িয়ে শতাব্দী গড়াবে, যুগের পর যুগ চলে যাবে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোন একটা ধর্মের মধ্যে ধর্মাবলম্বী কোন পাপের ব্যাপার জন্ম হয় নাই। তার ধর্মগ্রন্থের রেফারেন্স সহ, তাদের ধর্মীয় বিধানের রেফারেন্স সহ রাষ্ট্রপ্রধান নির্বাচনের কোন ফর্মুলা সাবমিট করতে পারবে এমন কোন ধর্মের মধ্যে কোন বাপের বেটা জন্ম হয় নাই। যদি আপনি বলেন যে হুজুর ইসলাম কি বলবে, আমি বলবো ইসলাম শুধু বলবে তাই নয়, বরং ইসলাম রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার এমন একটা ফর্মুলা দিবে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি আজকের 21শ শতাব্দীর পশ্চিমা সভ্যতার জয় জয়কারের এই যুগে গণতন্ত্রকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো গণতন্ত্রের চেয়েও হাজার এবং লক্ষ কোটি গুণ বেশি উত্তম, শ্রেষ্ঠ, কল্যাণময় রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার ফর্মুলা ইসলাম দিয়েছে। ইসলাম প্রদত্ত সেই ফর্মুলার নাম হলো আহলুল হাল্লি ওয়াল আকদ। আহলুল হাল্লি ওয়াল আকদের মশওয়ারার মাধ্যমে, আহলুল হাল্লি ওয়াল আকদের শুরার মাধ্যমে কোরআনের আয়াত ওয়া আমরুহুম শুরা বাইনাহুমের বিশ্লেষণে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুমের আলোকে মুসলমানরা
মধ্যে ইসলামের বিধান অনুযায়ী যখন নির্বাচিত হবে তখন তার নাম হবে আমিরুল মুমিনিন, তখন তার উপাধি হবে খলিফাতুল মুসলিমিন। তিনি গোটা রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের জিম্মাদার এবং দায়িত্বশীল হবেন। দিন ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, আমরা অত্যন্ত আস্থা এবং বিশ্বাসের সাথে বলতে পারি ইসলাম প্রদত্ত যে রাষ্ট্রপ্রধান নির্বাচন ব্যবস্থা, এটাই পৃথিবীতে আজ পর্যন্ত প্রচলিত রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার যত পদ্ধতি মানুষ অ্যাপ্লাই করেছে, কিয়ামত পর্যন্ত মানুষ আরো যত পদ্ধতি অ্যাপ্লাই করবে, এই সমস্ত পদ্ধতির মধ্যে একমাত্র নির্ভুল পদ্ধতির নাম সেটাই যেটা ইসলাম দিয়েছে। ইসলামের দেওয়া পদ্ধতির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বর্তমান আমাদের সিস্টেমের সাথে যদি আমি কম্পেয়ার করি, বর্তমান যেরকম আমাদের দেশে প্রচলিত পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী যে নির্বাচন ব্যবস্থা আছে, সেই নির্বাচনে মতামত দেয়, ভোটাধিকার প্রয়োগ করে কারা? দেশের সকল নাগরিক। কথা বলে ঠিক না বেঠিক? দেশের সকলের একজন মানুষের মতামতের যে মূল্য, একটা চোর বাটপার খুনির মতামতের একই মূল্য। শুধুমাত্র তেল আর ঘি একদম নয়, এখানে গুয়ার ঘি একদম। কথাটা শুনতে খারাপ লাগবে আপনাদের কাছে, কিন্তু বাস্তবতা তো এটাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই পদ্ধতির কারণে সমাজে যদি চোরদের আধিক্য হয়, সেই চোরেরা কোনোদিন চাইবে না এমন মানুষ নির্বাচিত হোক, সেই মানুষ নির্বাচিত হয়ে চুরি বন্ধ করে দিবে। দুর্নীতিবাজরা চাইবে না সমাজে এমন মানুষ নির্বাচিত হোক যারা দুর্নীতি বন্ধ করবে। চাঁদাবাজরা চাইবে না এমন মানুষ নির্বাচিত হোক যার কারণে চাঁদাবাজি বন্ধ হয়ে যায়। সন্ত্রাসীরা চাইবে না এমন মানুষ নির্বাচিত হোক যে নির্বাচন হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ইসলাম কি বলবে? ইসলাম বলবে ইসলামী ব্যবস্থা অনুযায়ী একটা নির্বাচন কমিশন থাকবে। সেই নির্বাচন কমিশনের কাজ কি হবে? সেই নির্বাচন কমিশনের কাজ ন্যাশনাল আইডি কার্ড দেওয়া নয়। এখন আজকে আমাদের দেশের ন্যাশনাল আইডি কার্ড দেয় নির্বাচন কমিশন। এর যে হাস্যকর কোনো ব্যবস্থা হতে পারে। নির্বাচন কমিশন কেন ন্যাশনাল আইডি কার্ড দিবে? নির্বাচন কমিশন দিবে ভোটার আইডি কার্ড। রাষ্ট্রের মধ্যে আইডি কার্ড থাকবে দুই রকম। কয় রকম? যারা বলেন কয় রকম? ইসলামের সিস্টেম অনুযায়ী রাষ্ট্রে আইডি কার্ড থাকবে দুই রকম। একটার নাম হবে ন্যাশনাল আইডি কার্ড এনআইডি, আরেকটা হবে ভোটার আইডি কার্ড ভিআইপি। ভোটার আইডি কার্ড দিবে নির্বাচন কমিশন, ন্যাশনাল আইডি কার্ড দিবে রাষ্ট্রের অন্য কোনো শাখা, হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা সিটি কর্পোরেশন, অন্য কোনো বিভাগ ন্যাশনাল আইডি কার্ড দিবে। আর ভোটার আইডি কার্ড দিবে শুধুমাত্র নির্বাচন কমিশন। বলবেন ভোটার আইডি কার্ড আর ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে কি পার্থক্য হবে? ইসলাম অনুযায়ী ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড যেটা হবে, রাষ্ট্রের সকল জনগণ, সকল নাগরিক ন্যাশনাল আইডি কার্ড পাবে। সে ভালো হোক খারাপ হোক, চোর হোক বাটপার হোক, পুলিশ হোক ডাকাত হোক, সবাই ন্যাশনাল আইডি কার্ড পাবে। ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না, কারণ রাষ্ট্রের যারা নাগরিক, ভালো হোক মন্দ হোক, তারা সকলেই রাষ্ট্রের জনগণ। এই জন্য ন্যাশনাল আইডি কার্ড প্রত্যেকেই পাবে, কিন্তু ভোটার আইডি কার্ড প্রত্যেকে পাবে না। ভোটার আইডি কার্ড কারা পাবে? ইসলাম বলে ভোটার আইডি কার্ড পাবে একজন মানুষ দুইটা বৈশিষ্ট্যের ভিত্তিতে। কয়টা বৈশিষ্ট্য? কয়টা বৈশিষ্ট্য? দুইটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে ভোটার আইডি কার্ড দেওয়া হবে। এক নম্বর ক্রাইটেরিয়া, ওই সকল লোকদেরকে ভোটার আইডি কার্ড দেওয়া হবে যারা শাসক নির্বাচন করার মতো, যার মধ্যে বুদ্ধি এবং শিক্ষা আছে। একটা সঠিক শাসক নির্বাচন করতে পারে যে কোন লোকটা শাসক হলে মানুষের জন্য, জনগণের জন্য ভালো হবে, কোন লোকটা শাসক হলে দেশের জন্য কল্যাণ হবে, কোন লোকটা শাসক হলে জনগণ এবং রাষ্ট্রের কল্যাণ হবে, এইটা বিচার যে ব্যক্তি করতে পারে, এটা হলো তার প্রথম যোগ্যতা। দুই নম্বর যোগ্যতা হলো ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো তার মধ্যে আমানতদারি থাকতে হবে। খালি শিক্ষা থাকলেই চলবে না, শুধু দক্ষতা থাকলেই চলবে না, শুধু যোগ্যতা থাকলেই চলবে না, দক্ষতা যোগ্যতা শিক্ষার পাশাপাশি আমানতদারি থাকতে হবে। যার মধ্যে আমানতদারি থাকবে সে ৫,০০০ টাকা খেয়ে ভুল প্রার্থীকে ভোট দিবে না। যার মধ্যে আমানতদারি থাকবে ১০ টাকার লালচা খেয়ে ভোট দিবে না। যার মধ্যে আমানতদারি থাকবে ৫ টাকার বিড়ি খেয়ে সে কোনোদিন ব্যালট
এক ঝলক করলাম আপনাদের কাছে কয়েকটা কথা একটা সাবজেক্টের উপর। আমার মূল কথা হলো এই, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, আমি অন্য কোনো ধর্মের অবমাননা করছি না, অন্য কোনো ধর্মের সমালোচনাও করছি না, তবে তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচনায় চ্যালেঞ্জ করে বললাম, এটা আমি কোনো অন্দরমহলে কথা বলছি না, ওপেন আমি মাইকে কথা বলছি, হাজার হাজার মানুষ শুনছেন, গোটা শহরে আমার আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আমার এই কথা রেকর্ড হচ্ছে, ভিডিও হবে, অনলাইনে ছড়িয়ে পড়বে। আমার এই কথার যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো কোন ধর্মাবলম্বীদের মধ্যে কোন মায়ের সন্তান জন্ম নিয়ে থাকেন, চ্যালেঞ্জ করবেন, 24 ঘন্টার মধ্যে আমি এসে আপনার চ্যালেঞ্জের জবাব দেব। তাই আমরা অন্যান্য ধর্মগুলোকে বিশ্লেষণ করে দেখেছি, কোন ধর্মের মধ্যে শাসক নির্বাচন করবার কোনো ফর্মুলাই নাই। তাহলে ভাই, অন্য ধর্মাবলম্বীরা যে নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাইবে, তার ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা তাকে থাকতে হবে। তোমার ধর্মে তো রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাই নাই, তুমি চাইবা কি দিয়ে? একটা কথা বললাম। 2 নম্বর আরেকটা কথা বলি আপনাদেরকে, দেখেন, যদি ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে সেই রাষ্ট্রের মধ্যে অন্য ধর্মের লোক থাকবে কি থাকবে না? বলেন, জোরে করে বলেন, থাকবে কি থাকবে না? থাকবে। আমরা যে বলি আমরা আমাদের এই জমিনে আমাদের মাতৃভূমিতে ইসলাম বাস্তবায়ন করতে চাই, আল্লাহর কোরআনের রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে চাই, আমরা কি কথা কোনোদিন বলেছি যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে হিন্দুরা থাকবে না? না। এই কথা বলার কোনো সুযোগ আছে? না। ইসলামে এই কথা বলার কোনো অনুমোদন আছে? না। এখানে হিন্দু থাকবে, এখানে বৌদ্ধ থাকবে, এখানে খ্রিস্টান থাকবে, এখানে উপজাতিরা থাকবে, প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম নিয়ে এই রাষ্ট্রে বসবাস করবে, যেই রাষ্ট্র আল্লাহর কোরআন শাসন করবে। ঠিক একই কথা যদি আমরা তর্কের খাতিরে মেনে নেই, রাষ্ট্র যদি হিন্দু ধর্ম অনুযায়ী চলে, তাহলে হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চললো, মুসলমানরা থাকবে কিনা? থাকবে। বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চললে মুসলমানরা থাকবে কিনা? খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র চললে মুসলমান থাকবে কিনা? সব ধর্মই থাকবে, কথা ঠিক না বেঠিক? আচ্ছা, প্রশ্নটা হলো আমার এই, যে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে সেই ধর্ম অনুযায়ী অন্যান্য ধর্মাবলম্বীদের কি অধিকার, অন্যান্য ধর্মাবলম্বীরা সেই রাষ্ট্রে কি সুযোগ পাবে, কি অধিকার তারা ভোগ করবে? সব ধর্ম যার যার ধর্মের বিধান থেকে সাবমিট করো। বলো দেখি, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে প্রশ্ন করলাম আমি, তোমরা যদি তোমাদের হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চাও, তোমাদের ধর্মগ্রন্থ গীতার রেফারেন্স দিয়ে বলো হিন্দু রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিকের কি অধিকার? সেই চিত্রটা এর চেয়ে আরো বেশি ভয়াবহ হবে। আমরা যদি যাই 100 কোটি হিন্দুদের রাষ্ট্র ভারতকে দেখতে, ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর ভারতকে যদি তুমি দেখো, হিন্দু ধর্মের হিন্দুত্ববাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্রে একজন মুসলিম নাগরিকের কি অবস্থা? গরুর গোশত খাওয়ার অপরাধে জ্বলন্ত আগুন দিয়ে তাকে পোড়ানো হয়। সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর ঘর 500 বছরের প্রাচীন মসজিদ বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে রাম মন্দির নির্মাণ করা হয়। সেই রাষ্ট্রের মধ্যে এক মুসলিম নারীকে আল্লাহু আকবারের ধ্বনি তুলবার অপরাধে গোটা হিন্দুত্ববাদী রাষ্ট্র কর্তৃক লাঞ্ছিত হতে হয়। মুসলমান মা ইসলাম গ্রহণ করবার অপরাধে তাকে ধর্ষণের শিকার হতে হয়। এই চিত্রগুলো আজকে হিন্দুত্ববাদী ভারতের রাজ্যে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। যদি বলো বৌদ্ধ ধর্মদের রাষ্ট্র দেখতে, বেশি দূর যাওয়ার দরকার নাই। বাংলাদেশের সীমান্ত পরবর্তী, বাংলাদেশের সীমান্তের নাফ নদী পাড়ি দিয়ে নাফ নদীর অপর প্রান্তে যাও, সেখানে একটা বৌদ্ধ রাষ্ট্র রাখাইন রাজ্য মায়ানমারের অধীনে আছে। সেই রাখাইন রাজ্যের 1300 বছরের প্রাচীন একটি ঐতিহ্যবাহী জাতি বসবাস করে। সেই এলাকার নাম হলো আরাকান, সেই জাতির নাম হলো রোহিঙ্গা। 1300 বছরের প্রাচীন সেই রোহিঙ্গা জাতি, অপরাধ একটাই, তারা মুসলমান। এই অপরাধে মুসলিম মায়ের গর্ভ বিদীর্ণ করে, মায়ের পেট থেকে তার সন্তানকে বের করে, মায়ের চোখের সামনে তার সদ্যজাত সন্তানকে
দিয়ে চিনিমিনি খেলা হয়, ভাইয়ের সামনে তার বোনকে ধর্ষণ করা হয়, বাবার সামনে তার সন্তানকে খুন করা হয়, কোন কথা বলতে গেলে আবার সেই মুসলমানের টুটি চেপে ধরা হয়। 18 লক্ষ মুসলমান আরাকান থেকে বহিষ্কার হয়েছে, 18 লক্ষ রোহিঙ্গা আরাকান থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। অপরাধ তাদের একটাই, তারা মুসলমান। অপরাধ তাদের একটাই, তারা এক আল্লাহকে বিশ্বাস করে। অপরাধ তাদের একটাই, তারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। মুহতারাম হাজিরিন, এগুলো কোনো গাল গল্প নয়। বলবেন তাহলে উন্নত বিশ্ব, পশ্চিমা বিশ্বে তো কোন মুসলমানকে হত্যা করা হয় না। বলবো খবর নিয়ে দেখো, আজকে উন্নত রাষ্ট্রগুলোতে ফ্রান্স, তারপরে সুইডেন, বিভিন্ন রাষ্ট্রে সেখানে আদালত থেকে রায় ঘোষণা করা হয় কোন মুসলিম নারী হিজাব করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? পর্দা করা মুসলমান নারীর জন্য বিধান কার? চিৎকার করে বলো, কার বিধান? আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ফরজ বিধান। সেই রাষ্ট্রের আদালত বলে তুমি এই রাষ্ট্রে ইসলাম ধর্মের বিধান পালন করতে পারবে না। তার মানে তার রাষ্ট্রে বসবাস করতে হলে একজন মুসলমান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ধর্মের গুরুত্বপূর্ণ বিধান পালন করতে পারবে না। তাহলে এই তো হলো অবস্থা। আর যদি ইহুদি রাষ্ট্র দেখতে বলো, যে আমি আর কি দেখবো, তোমরাই দেখো। দেখো তোমরা 70 বছর পর্যন্ত ফিলিস্তিনের আমার মা বোনেরা, আমার সন্তানরা নিজেদের দেশে আজকে তারা পরবাসী। শুধুমাত্র কালেমা পড়বার অপরাধে আজ সেখানে রাত দিন মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হয়। মুসলমানদের জনপদগুলোকে আজকে সেখানে বোমা মেরে বিধ্বস্ত করে দেওয়া হয়। মুসলমানের জনপদ গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করা হয়। অপরাধ একটাই, তারা মুসলমান। সুতরাং আমি জানি না হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মে রাষ্ট্র পরিচালনা করতে গেলে অন্য ধর্মাবলম্বীদের প্রতি কি অধিকার দেওয়া আছে, তাদের ধর্মের মধ্যে এই ব্যাপারে সুনির্ধারিত কোনো রূপরেখা আমার জানা নাই। আমি অ্যানালাইসিস করেছি নাই। রাষ্ট্রের প্রবক্তা আমরা যদি আমাদের এই সোনার বাংলা মাটিতে আল্লাহর কোরআন অনুযায়ী ইসলামী শাসন কায়েম করতে পারি, এরপরে তারপরে তোমরা প্রশ্ন করো আমাদের ইসলামী রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার এবং কি মর্যাদা হবে। বলবো আমার পক্ষে বলার দরকার নাই, আজকের প্রজন্মের কোন আলেমের বলার দরকার নাই। 1400 বছর আগে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লিল আলামিন, বিশ্ব মানবতার নবী একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকারগুলো খুলে খুলে বর্ণনা করে দিয়ে গেছেন। আমার নবীর শিক্ষার আলোকে আমরা বলবো লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, আল খামরু লাহুম কাল খামরি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশ-শাতি লানা। ইসলাম বলবে একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম একটি বকরি পালন করার অধিকার থাকে, ঠিক সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু ধর্মাবলম্বী শূকর পালন করবার অধিকার রাখে। একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম যেরকম জুস পান করতে পারে, শরবত পান করতে পারে, দুধ পান করতে পারে, একজন খ্রিস্টান অথবা একজন হিন্দু যদি তার ধর্মে মদ্যপান করা বৈধ হয়, ইসলামী রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র একজন অমুসলিম নাগরিককে সেই রাষ্ট্রের মধ্যে বৈধভাবে মদ্যপান করার অনুমতি দিবে। শুধু অনুমতি দিবে তাই নয়, আপনি যদি কোন মুসলমানের দুধের ভাণ্ড ভেঙে তার 5 কেজি দুধ নষ্ট করে ফেলেন, আদালত আপনাকে 5 কেজি দুধের মূল্য জরিমানা পরিশোধ করতে বাধ্য করবে। আপনি যদি একটা মুসলমানের বকরির একটা বাচ্চা মেরে ফেলে অন্যায় হবে, তাহলে সেই ক্ষেত্রে ইসলাম আপনাকে সেই বকরির বাচ্চার জরিমানা দিতে বাধ্য করবে। এটা শুধু ইসলাম এবং মুসলমানের জন্য নয়, একইভাবে একজন মুসলিম সে যত বড় মুসলমান হোক, সে ইমাম হোক, সে একজন খতিব সাহেব হোক, সে যদি একজন হিন্দু নাগরিকের শূকরের একটা বাচ্চা মেরে ফেলে, সেই খতিবের কাছ থেকে ইসলাম হিন্দু নাগরিকের শূকরের বাচ্চার জরিমানা আদায় করে ছেড়ে দিবে। ইসলাম বলবে লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, ইউকাতালু মিন ওয়ারাইহিম। ইসলামী রাষ্ট্রের উপর বহির্শক্তি যদি হামলা করে, ইসলামী রাষ্ট্রের মুসলমানদের জন্য সর্বপ্রথম কর্তব্য হবে যেমনি ভাবে তারা
মুসলিম ঘরের মা বোনের ইজ্জতের হেফাজত করবে। তীরতর্জুর দ্বারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী পুরুষের প্রত্যেকটি মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা দেওয়া মুসলমানদের ইমানি দায়িত্ব। একজন মুসলিম রাষ্ট্রপ্রধান যদি কোন হিন্দুর কাছ থেকে ট্যাক্স নেওয়ার সময় 3 টাকার জায়গায় 4 টাকার ট্যাক্স নেয়, 100 টাকার জায়গায় যদি 101 টাকার ট্যাক্স দেয়, হিন্দু নাগরিক তার 110 টাকা ট্যাক্স দেওয়ার সামর্থ্য নাই, তার সর্বোচ্চ সামর্থ্য আছে 50 টাকার ট্যাক্স দেওয়ার। আর তার সামর্থ্যের চেয়ে যদি অতিরিক্ত আরো 10 টাকা, 20 টাকা, 50 টাকা অতিরিক্ত ট্যাক্স যদি ইসলামী রাষ্ট্র কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাগরিকের উপর চাপিয়ে দেয়, আমার নবী বলতেছেন, নবীজি নিজে বলতেছেন যে আমি ওয়ানা হাদিদুন, আমি নিজে কিয়ামতের দিন সেই ইসলামী রাষ্ট্রপ্রধানের ব্যাপারে হিন্দুর পক্ষ হয়ে আল্লাহর দরবারে বিচার দায়ের করব। দিস ইজ ইসলাম। এই হলো ইসলাম। আজ যখন বাংলার মাটিতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সামান্য একটু সম্ভাবনার উদয় হয়েছে, একদল মানুষ বিভ্রান্তি ছড়াতে শুরু করেছে, ইসলাম কায়েম হলে হিন্দুরা থাকতে পারবে না। একদল মানুষ আজ গুজব রটাচ্ছে, ইসলাম কায়েম হলে সংখ্যালঘুরা থাকতে পারবে না। আমি ইসলামের একজন প্রবক্তা হিসেবে, ইসলামী রাজনীতির একজন ধারকবাহক হিসেবে চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলাম প্রতিষ্ঠিত হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ ধর্ম সংখ্যালঘু নাগরিকরা যেই অধিকার পাবে, অতীতেও কেউ তাদেরকে সেই অধিকার দিতে পারে নাই, ইসলাম ছাড়া ভবিষ্যতেও কেউ পারবে না। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে, দিনের বিজয় আনতে হবে, এই সমাজ ভাঙতে হবে, এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে। আলহামদুলিল্লাহ, ইসলাম কোন বিষয় অস্পষ্ট রাখে নাই, ইসলাম কোন জায়গায় ধোঁয়াশা রাখে না। ইসলাম প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা, খেলাফতের ব্যবস্থা, এটা এমন একটা ব্যবস্থা, এটা মুসলমানের যেমন জাতি ধর্ম, মুসলমানের যেমন জান মাল ইজ্জত নিরাপত্তা দেয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জান মাল ইজ্জত সমান নিরাপত্তা প্রদান করে। এই জন্যই আমরা স্লোগান তুলি, ধর্ম, বর্ণ, ভিন্ন মত সবার জন্য খেলাফত। কেবলই মুসলমানের করে দুনিয়াতে আসেনি তো ইসলাম। ইসলাম শুধু দুনিয়াতে মুসলমানকে শান্তি দেওয়ার জন্য আসে নাই, দুনিয়াতে ইসলাম একটি মুসলমানকে যে শান্তি প্রদান করে, একজন মুসলমান নাগরিকের যে অধিকার প্রদান করে, অমুসলিম নাগরিকদেরকেও ইসলাম ঠিক সমান নাগরিক অধিকার প্রদান করে, এতটুকু ব্যত্যয় করে না। হ্যাঁ, ইসলাম মুসলমানের কাছ থেকে যাকাত নেয়, ইসলাম মুসলমানের কাছ থেকে ওশর নেয়। অমুসলিম যাকাতের ফরজ বিধান, ধর্মের বিধান, ধর্মীয় বিধান। তুমি যেহেতু ইসলাম ধর্ম কবুল করো নাই, এই জন্য ধর্মের কোন বিধান ইসলাম তোমার উপর চাপাইয়া দিবে না। ইসলাম মুসলমানকে বলবে যাকাত দাও, যাকাত দেওয়া ফরজ। ইসলাম মুসলমানকে বলবে ওশর দাও, ওশর দেওয়া ফরজ। অমুসলিমকে যাকাত দিতে বলবে না, কিন্তু রাষ্ট্রের খরচ চলবে কেন? মুসলমানরা যাকাত দিবে, তোমরা একটা কিছু দিবা, এটাকে ইসলাম বলে তুমি খরচ দিবা, তুমি ট্যাক্স দিবা, সার্ভিস চার্জ। ইসলামী রাষ্ট্র তোমাকে সার্ভিস দিবে, তার বিনিময়ে মুসলমানরা যাকাত দিবে, ওশর দিবে, নানা ধরনের রেভিনিউ রাষ্ট্রীয় খাতে তারা জমা দিবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও একই হারে, একই সমানভাবে, সমান তালে তারা একটা ট্যাক্স রাষ্ট্রের কাছে জমা দিবে। এটা হবে সার্ভিস চার্জ। এই সার্ভিস চার্জ পাই করে জনগণের কাছে রাষ্ট্র হিসাব দিবে, এবং সার্ভিস চার্জ যতটুকু উসুল করবে তার চেয়ে বেশি রাষ্ট্র জনগণকে সার্ভিস দিতে বাধ্য থাকবে। ভাই বেশি কথা না, আখেরে আরেকটা কথা বলি আমি আপনাদেরকে। এই যে এই প্রশ্নের সামনে অনেক মুসলমানরা তারা ন্যাস্তামায়া দিয়ে শুয়ে পড়ে, অথচ ইসলাম এমন কোন দুর্বল ধর্ম নয়, ইসলাম এমন কোন অচল ধর্ম নয়। ইসলাম আধুনিক যুগের জন্য পারফেক্ট একমাত্র জীবন ব্যবস্থা। তার সর্বশেষ একটা প্রমাণ শুনেন আপনারা। আচ্ছা, আপনি যখন একটা রাষ্ট্র পরিচালনা করবেন, তো সেই রাষ্ট্র পরিচালনার জন্য অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করার দরকার আছে না নাই? অর্থ ব্যবস্থা ছাড়া রাষ্ট্র চলে? আজকের আধুনিক যুগের অর্থ ব্যবস্থা পরিচালনা
পরিচালনার অন্যতম একটা অনুষঙ্গ হলো ব্যাংকিং সিস্টেম। কথা বলে ঠিক না বেঠিক? আজকের আধুনিক যুগে ব্যাংকিং পদ্ধতি ছাড়া দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য, কোনো প্রাতিষ্ঠানিক অফিস আদালত চলতে পারে? ব্যাংক ব্যবস্থা অবশ্যই জরুরি, ব্যাংক ব্যবস্থা জরুরি। তাহলে ব্যাংকিং ব্যবস্থা যদি জরুরি হয়, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র চালাতে চাও, তাহলে তোমার ধর্ম অনুযায়ী ব্যাংকিং ব্যবস্থার একটা সিস্টেম, একটা ফর্মুলা তুমি জমা দাও যে তোমার আমার দেশে যদি হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলে তাহলে ব্যাংকিং ব্যবস্থা কিভাবে চলবে, বৌদ্ধ ধর্ম অনুযায়ী চললে ব্যাংকিং ব্যবস্থা কিভাবে চলবে। আমি চ্যালেঞ্জ করলাম সবগুলো ধর্মাবলম্বীর কাছে, তোমাদের ধর্মগ্রন্থ তন্ন তন্ন করে খুঁজো, তোমাদের ধর্মের নীতি আদর্শ বিধিবিধান তন্ন তন্ন করে খুঁজে এরপরে ১বিংশ শতাব্দীর ২০২৫ সালের প্রযোজ্য একটা ব্যাংকিং ব্যবস্থা তোমার ধর্মের আলোকে তুমি প্রণয়ন করে দেখাও। আমি তোমাদেরকে ১০০০ বছর সময় দিলাম, আমার ১০০০ বছর পর্যন্ত আমার এই চ্যালেঞ্জ ইথারে পাথারে ভাসতে থাকবে। চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো কোনো বাপের কথা জন্ম হয়নি, হবে। ইসলামকে তুমি জিজ্ঞাসা করো যে ইসলাম আজকের আধুনিক যুগের গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ব্যাংকিং সিস্টেম সম্পর্কে ইসলাম কি বলবে? আমি বলবো ইসলাম কি বলবে ২০২৫ সালে এসে তোমার জিজ্ঞাসা করার দরকার নাই। মেগা মেগা প্রকল্পের নামে মেগা মেগা দুর্নীতি করা হয়েছিল, যেই দেশটাকে খোকলা করে ফেলা হয়েছিল, সেই দেশে অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার পর্যায়ে ছিল। আর ৫ই আগস্টের পর সেই দেশ আবার একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে। এই ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বেশি যেই ব্যাংকের অবদান সেটা ইসলামী ব্যাংক। কারণ সুদ ভিত্তিক ব্যাংকিং তারা করে না, ইসলামিক শরীয়তের আলোকে ব্যাংকিং করে বলেই এই ব্যাংক মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বেশি মজবুত করতে সক্ষম। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ। আমি আপনাদেরকে একটা কথা বোঝানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমি দৃষ্টান্ত হিসেবে কয়েকটা পয়েন্ট উল্লেখ করলাম। আপনাদের মাথায়, আপনাদের গবেষণায়, আপনাদের চিন্তায় এমন আরো যত পয়েন্ট আছে সামনে আনুন। প্রতিটি প্রশ্নের জবাব দিতে পারে একমাত্র ইসলাম। প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে একমাত্র আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। ভাই উঠে পড়তেছেন, আলোচনা শেষ। একটু বসেন, একটু বসেন। সর্বশেষ একটা মজার কথা আছে, একটা মজার কথা। এই আলোচনার একটা ফিনিশিং দেই, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে দেখেন, তাহলে কি বোঝা গেল আমার এই আলোচনার দ্বারা? রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে পৃথিবীতে ইসলামের সাথে কম্পিটিশন করবার মতো কোনো ধর্ম নাই। যেহেতু অন্য কোন ধর্ম রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামের সাথে কম্পিটিশন করতেই পারে না, এই জন্য অন্যান্য ধর্মাবলম্বীরা যারা ইসলামকে সহ্য করতে পারে না, ইসলামের প্রতি যাদের দুশ্মনী আছে, তারা একটা কুটো কৌশলের আশ্রয় নিয়েছে, একটা ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। কিসের আশ্রয়? ষড়যন্ত্রটা হলো এই, একটা গল্প বলি দেখেন। গোয়ালা চেনা আপনারা? গোয়ালা কারে বলে? দুধ বিক্রি করে। আচ্ছা, গোয়ালা তো গরু পালে, তাই না? গোয়ালা কিন্তু গরু বেশি পালে। আরেকটা আছে গৃহস্থ। গৃহস্থ বলেন না, আঞ্চলিক ভাষায় গৃহস্থ বলে। গৃহস্থ বলে না, গৃহস্থ বলে। এরা কারা? গৃহস্থ কারা? গৃহস্থ হলো তারা যারা ক্ষেত খামার করে, কৃষি কাজ করে, আর ওই কৃষি কাজের জন্য হাল চাষ করার জন্য দুই চারটা বলদের দরকার, তাদেরকে বলে কি? আচ্ছা, দুই চারটা বলদ যখন রাখবে বাড়িতে, একদিকে গাইও তো থাকবে, কথা ঠিক কিনা? এই যে গাই যে থাকে, এই গায়ের তো দুধ হয় না? গৃহস্থের গায়েরও দুধ হয়, গোয়ালার গায়েরও দুধ হয়। গোয়ালার বাড়িতে গাই থাকে 10টা, গৃহস্থের বাড়িতে গাই থাকে 2টা। গোয়ালা 10টা গাই পালে কি জন্য? দুধ বিক্রি করার জন্য। কথা বলেন। তো গোয়ালা কি করে? প্রতিদিন সকালে তার সকল গায়ের কোলার থেকে যতটুকু সম্ভব দুধ দহন করতে 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 শেষ পর্যন্ত শেষ ফোঁটা দুধ সে টেনে বের করে।
এরপরেও দেখবেন গোয়ালার পথ ভরে না, এরপরে তার চাহিদা মাফিক দুধ হয় নাই, এই জন্য সে চাক্করের দুধ দহন করে। এর নাম হলো কি? এর নাম কি? আমার তার গোয়ালা আছে, আল্লাহ পাক তাদের ব্যবসা বরকত দান করুন। কিন্তু গোয়ালা তার গরুর দুধ যা আছে সব দহন করে নিয়ে যায় বাজারে বিক্রি করতে। গৃহস্থ তো আর দুধ বেচে না, কাজে এই জন্য গৃহস্থ অত গুরুত্ব দিয়ে দুধ দহন করে না। তো কি করে? গৃহস্থের দুধ সাধারণত ওর বাছুরে আর কিছু নিজে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে একটু দুধ দহন করে বাচ্চাকে খাওয়ায়, অর্ধেক মানুষে খায়, অর্ধেক বাছুরে খায়। আর গোয়ালার বাছুর আর মায়ের দুধ তো সব গোয়ালা চাইনা নিয়ে সব বাজারে গেছে। এই জন্য গোয়ালার বাছুরের কপালে কি নাই? এখন এক গোয়ালার বাছুর আর গৃহস্থের বাছুর, এই বাছুর বাছুর তো ছোট ছোট, এরা মাঠে একসাথে ঘোরাফেরা করে বন্ধুত্ব খাতির মধ্যে। এখন গোয়ালার বাছুর আর গৃহস্থের বাছুর মাঠে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কয় দোস্ত, এক দোস্ত আরেকজন দোস্তরে বলে যে দোস্ত আসো এক কাজ করি। কি কাজ? আমরা একটা প্রতিযোগিতা দিই, কম্পিটিশন করি। ভালো কথা মনে করছে, একটা কম্পিটিশন করা যায়, মজাই লাগবে। এখন গোয়ালার বাছুর গৃহস্থের বাছুরকে জিজ্ঞাসা করে কি কম্পিটিশন করবে? গৃহস্থের বাছুর তো দুধ দুধ খায়া মোটা দাদা, শরীর স্বাস্থ্যবান। ও কয় আসো এক কাজ করি, ওই যে দূরে দেখা যায় 3-4 মাইল দূরে একটা ভিটা দেখা যায়, এখান থেকে আমি তুমি দৌড় দিই, কে আগে ওই ভিটা পর্যন্ত যায় পৌঁছতে পারে সে জিতবে। এখন গোয়ালার বাছুর চিন্তা করে তুই তো এরকম তোর মায়ের দুধ খেয়ে খেয়ে তুই স্বাস্থ্যবান হয়েছে, শরীরে এনার্জি আছে, শক্তি আছে, আর আমার মায়ের দুধ তো সব আমার গোয়ালা নিয়ে বাজারে গেছে, আমার জন্য সারাদিনে 1/2 দুধ থাকে না, আমার শরীরে অত তেল নাই, অত এনার্জি নেই, কাজে দৌড়ের প্রতিযোগিতা দিয়ে আমি তোমার সাথে পারবো না। এখন সে বুদ্ধি করে না, এত রোদ, এই রোদ্রের মধ্যে দৌড়ায় এটা কোনো বুদ্ধিমানের কাজ। কথাটা কি করতে চাস? কয় আসো আমরা দুইজন এক জায়গায় বসি, বসে একটা কম্পিটিশন করি যে বসে বসে গিয়ে বেশি ন্যাচ নাড়াইতে পারে। বুঝলেন না এই কথা? বুঝছেন আপনারা? গোয়ালার বাছুর কি যায়? লেজ নাড়াইতে চায়। লেজ নাড়ানো আমাদের বাংলা ভাষায় কাকে বলে জানেন? অলস, অকর্মণ্য, এর বলে লেজ নাড়া। যত অকর্মঠ, যত অলস মানুষ, অকর্মণ্য মানুষ, এরা হলো বসে বসে লেজ নাড়ায়। আর যারা কর্মঠ তারা দুরন্ত ছুটে চলে। যারা কর্মঠ, যারা কর্মণ্য, তারা অলসের মতো, অকর্মণ্যের মতো বসে বসে লেজ নাড়ায় না, তারা মানবতার কল্যাণে দুরন্ত ছুটে বেড়ায়। মুহতারাম হাজিরিন, ইসলাম কর্মঠ ধর্ম, ইসলাম অকর্মণ্য ধর্মের নাম নয়, ইসলাম অলস ধর্মের নয়, ইসলাম হলো মানুষের কর্মের ধর্ম। সুতরাং ইসলাম চায় আসো প্রতিযোগিতা করি, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সকল নীতি, সমরনীতি, শিক্ষানীতি, বিচার নীতি, প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিটিশন করে দুনিয়ার মানুষকে কে বেশি শান্তি আর নিরাপত্তা দিতে পারে। অন্যান্য ধর্মগুলোর মধ্যে তো গোয়ালার দুধ নাই, ওদের ধর্মের মধ্যে সেই ম্যাটার নাই। যেহেতু সেই ম্যাটার নাই, ইসলামের সঙ্গে রাজনীতিতে টিকবে না, ইসলামের সঙ্গে সমরনীতিতে টিকবে না, ইসলামের সঙ্গে বিচার ব্যবস্থায় টিকবে না, ইসলামের সঙ্গে কম্পিটিশনে জীবনের কোন ক্ষেত্রে টিকতে পারবে না। এই জন্য বলো আসো, এই জন্য বলে আসো ধর্মনিরপেক্ষতার রাজনীতি করি। ধর্মনিরপেক্ষতার রাজনীতি মানে কি? রাষ্ট্রের মধ্যে কোন ধর্ম চলবে না। এই চলের দল জিজ্ঞাসা করি, বল ধর্ম মানুষকে ভালো জিনিস শেখায় না খারাপ জিনিস শেখায়? তো ধর্ম যদি ভালো জিনিস শেখায়, ব্যক্তির জীবনে যদি ধর্মের প্রয়োজন হয়, সেই ভালো প্রয়োজন রাষ্ট্রের মধ্যে থাকবে না কেন? সোরার দল যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে জবাব দেওয়া আমাদের। প্রথম প্রশ্ন কি বললাম? ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? ধর্ম ভালো শিক্ষা দেয় না খারাপ শিক্ষা দেয়? যদি ভালো শিক্ষা দেয়, সেই ভালোর প্রয়োজন যদি মসজিদে হয়, সেই ভালোর প্রয়োজন যদি মানুষের ব্যক্তি জীবনে হয়, সেই ভালোর প্রয়োজন যদি মানুষের পরিবার জীবনে হয়, সেই ভালোর প্রয়োজন যদি ইতিমখানায় হয়,
সেই ভালোর প্রয়োজন জীবনের সব জায়গায় যদি প্রয়োজন হয়, সেই ভালোর প্রয়োজন রাজনীতিতে কেন করবে না? জবাব চাই, জবাব দাও। আসল কথা হলে এই জন্য আমি শুরুতে বলেছিলাম মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো মুসলমানের মূর্খতা। বলবেন হুজুর আমরা তো অনেক শিক্ষিত, আমরা ট্রিপল এমএ ডবল ডক্টরেট। আরে মিয়া তুমি যতই ডক্টরেট এমএ অর্জন করো, যতই ডিগ্রি অর্জন করো, তুমি যদি ইসলাম সম্পর্কে প্রাথমিক জ্ঞানটুকু অর্জন করতে পারো নাই, তোমার নাম হলো শিক্ষিত মূর্খ। কি নাম? কি নাম? শিক্ষিত মূর্খ। এটা আমার ভাষা নয়, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, আপনাদের এই বৃহত্তর দক্ষিণবঙ্গের সোনার পুরুষ, তিনি আজ থেকে প্রায় 100 বছর আগে কথা বলেছেন যে এই শিক্ষিত মূর্খের দলেরাই মুসলমানদের জীবনের সর্বনাশ ঘটিয়েছে। শিক্ষিত মূর্খ মানে এত কিছু জানে, এই কথাটা জানে না ধর্মনিরপেক্ষ মতবাদ এটা অন্যান্য ধর্মাবলম্বীদের ষড়যন্ত্র। ধর্মনিরপেক্ষ মতবাদ ইসলামকে রুখে দেওয়ার ষড়যন্ত্র। ধর্মনিরপেক্ষ মতবাদ রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামকে দূরে সরাবার ষড়যন্ত্র। ধর্মনিরপেক্ষ মতবাদ সব ধর্মাবলম্বীরা গ্রহণ করতে পারে, ইসলামের আদর্শের অনুসারী, ইসলাম ধর্মে বিশ্বাসী কোন প্রকৃত ইমানদার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতে পারে না। যা বলার বুঝিয়ে দিলাম, এরপরে যদি কারো কপাল পড়ে থাকে তুমি তোমার পোড়া কপাল নিয়ে থাকো। আমরা শাহজালালের বাংলার মাটিতে ইসলাম কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমি বলি সব রঙের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলা দেখেছি। বাংলার মানুষ শাসক স্বৈরতন্ত্র ছাড়া কিছুই পায় নাই। নতুন বাংলাদেশ দেখেছি, নতুন কিছু পাই নাই, পুরাতন বস্তা পচা তন্ত্রমন্ত্র পেয়েছি। সবুজ বাংলাদেশ দেখেছি, ধূসর বাংলাদেশ ছাড়া কিছুই পাই নাই। ডিজিটাল বাংলাদেশ দেখেছি, বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল কায়দায় পাচার করা ছাড়া কোন ডিজিটাল প্রযুক্তির উন্নতি খুঁজে পাই নাই। সোনার বাংলা দেখা শেষ, নতুন বাংলা দেখা শেষ, সবুজ বাংলা দেখা শেষ, ডিজিটাল বাংলা দেখা শেষ। এবার বাংলার মানুষ ইসলামের বাংলাদেশ দেখতে চায়। একটা নতুন স্লোগান শোনাই, যে বয়ান করলাম এই স্লোগানটা দিবেন মাঝে মাঝে। লেজ নাড়ানোর দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। লেজ নাড়ানোর দিন শেষ, ইসলামের বাংলাদেশ। যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে সব লেজ নাড়ানোর দল, সব ইসলাম সম্পর্কে অজ্ঞ গণ্য মূর্খের দল। আল্লাহ পাক এই সকল মূর্খের মূর্খতা থেকে, অজ্ঞদের অজ্ঞতা থেকে, জাহেলদের জাহালাত থেকে উম্মাহকে আল্লাহ হেফাজত করেন, আমিন। আগামী 15 নভেম্বর ঢাকার রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত মহাসমাবেশ। বিশ্ব উম্মার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ইতিমধ্যে বাংলাদেশে আসতে শুরু করেছেন। ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেহমানরা আসতেছেন আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের ইজ্জতের হেফাজতের জন্য। এই মহাসমাবেশ বাংলাদেশের সকল ঘরানার আলেম ওলামা, ইসলামী জনতার ঐক্যবদ্ধ এই মহাসমাবেশে আপনাদেরকে উপস্থিত হওয়ার দাওয়াত দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا
أجمعين آمين إله العالمين আমাদেরকে মাফ করে দিন আমিন আমাদের মুর্দেগানদেরকে মাফ করে দিন হে আল্লাহ বাংলাদেশের একজন খ্যাতিমান আলেম আপনার কোরআনের খাদেম কোরআন তালিম কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত সদর হযরত মাওলানা নুরুল হুদা ফয়জি রাহিমাহুল্লাহ তাআলা ইন্তেকাল করেছেন হে আল্লাহ আজই আপনার দরবারে তিনি শামিল হয়ে গিয়েছেন আপনার হে আল্লাহ আপনার জীবন রহমতে তিনি শামিল হয়ে গেছেন হে আল্লাহ আপনি আপনার এই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমাদের স্বেচ্ছাসেবক যারা আছো তোমরা তোমাদের দায়িত্ব পালন করার জন্য দাঁড়িয়ে যাও।